প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। বিনা টাকা বাংলাদেশ ভ্রমণে আজ চলে 8 নম্বর জেলা ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা ভিজিট করব। ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহাসিক এবং ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো। ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি ইতিহাস আর ঐতিহ্য নিয়ে এই জেলাটা গঠিত হয়েছে। চলুন আমার সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা আপনাদেরকে দেখাই। আর বিশেষ করে হলো ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমার ভাই হাসান ভাই, আকাশ ভাই, রিফাত ক্যামেরা ধরে আছে, আমার সাথে দেখা করতে আইছে। আমার কাছে খুবই ভালো লাগছে। এখন সবাইকে নিয়ে আমি ব্রাহ্মণবাড়িয়া ভিজিট করব। চলুন আমার সাথে। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এটি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত। স্টেশনটি মূলত ব্রিটিশ আমলে নির্মিত হয়, যখন আসাম বেঙ্গলের রেলওয়ে লাইন স্থাপন করা হয়েছিল। 19 শতাব্দীর শেষ ভাগে প্রায় 1895 সালে দিকে এই রেল স্টেশন চালু হয়, যা চট্টগ্রাম বিভাগ থেকে আখড়া হয়ে আসাম পর্যন্ত সংযোগ স্থাপন করে। এই স্টেশনটি ঢাকা ও চট্টগ্রাম রেলপথের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন বহু নগর ও লোকাল ট্রেন এখানে যাত্রা বিরত করে। এর মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ সহজেই ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশের পূর্বাঞ্চলের অবস্থিত একটি ঐতিহাসিক জেলা। এটি চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। 1984 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবে ঘোষিত করা হয়। এর আগে এটি কুমিল্লা জেলার একটি মহকুমা ছিল। ব্রাহ্মণবাড়িয়া নামের উৎপত্তি নিয়ে ধারণা করা হয় প্রাচীনকালে এখানে বহু ব্রাহ্মণ পরিবারে বসবাস করতেন। সেখান থেকেই ব্রাহ্মণবাড়িয়া নামের প্রচলন হয়। এই জেলায় ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের এই জেলায় বহু সাহসী সন্তান শহীদ হন। এই জেলার কৃতি সন্তানের মধ্যে আছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী আলাউদ্দিন খান, যিনি উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ অবদান রেখেছেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম আলম ওই জেলার গর্ব। এছাড়া এখানকার তিতাস নদী জেলার প্রাণকেন্দ্রের হিসাবে পরিচিত। বিখ্যাত উপন্যাস তিতাস একটি নদীর নাম এই জেলার তিতাস নদীকে কেন্দ্র করে রচিত হয়। এই জেলার আয়তন প্রায় 1927 বর্গ কিলোমিটার। ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপজেলা রয়েছে 9টি। ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, সরাইল, নাসিরনগর, নবীনগর, বাঞ্ছারামপুর, আখাউড়া, কসবা, বিজয়নগর। ঐতিহ্য ও সংস্কৃতিতে, শিক্ষা ও সংগ্রামের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রকৃতির সৌন্দর্য, নদী নালা ও ঐতিহাসিক স্মৃতিচিহ্ন এ জেলাকে করেছে অনন্য গৌরবময়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ। এখানে বহু স্বনামধন্য স্কুল, কলেজ ও মাদ্রাসা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ জেলা প্রাচীন ও স্বনামধন্য কলেজ। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ নারীদের উচ্চশিক্ষার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আনন্দা সরকারি উচ্চ বিদ্যালয় জেলার ঐতিহাসিক মাধ্যমিক বিদ্যালয়। রাবেয়া সুবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মেয়েদের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। কসবা সরকারি কলেজ কসবা উপজেলার প্রধান কলেজ। নবীনগর সরকারি কলেজ নবীনগর উপজেলা উল্লেখযোগ্য কলেজ। এই জেলায় আরো অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।